নমস্কার, আমি সুবীর আবার আপনাদের সামনে আমার সুবিস পজিটিভিটি টক্স নিয়ে এসেছি। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমি জানি সবাই অবশ্যই ভালো আছেন। আমিও ভালো আছি। আমরাও আমাদের ভালো তো সবাই মিলেই থাকবো, এটার জন্যই আমরা সবাই একদম জীবনের সঙ্গে স্ট্রাগল করে বেড়াচ্ছি। ভালো থাকতেই হবে আমাদের, এবং শুধু নিজে ভালো থাকলে হবে না, আমি যেরকম ভালো থাকছি সেই রকমই যেন আমি অন্যজনকেও আমি ভালো থাকাতে সাহায্য করতে পারি। আমার মাধ্যমে যদি কেউ ভালো থাকে, তার থেকে পরম পাওনা কিছু হতে পারে না। এবং আজকে আমি টপিকসটা ঠিক এক্স্যাক্টলি ওইটা নিয়েই বলবো যে দেখুন, ভালো থাকা, ভালো লাগা সব কিছু মধ্যেই কিন্তু আমাদের কোথাও একটা বন্ধুত্ব সম্পর্ক থেকে যায়, তাই না? অ্যাকচুয়ালি আজকে আমার টপিকসটা বন্ধুত্ব, প্রথম দেখাতেই বন্ধু। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আমি প্রথমেই যার সঙ্গে পরিচয় করব, সে যেই হোক না কেন, তার সঙ্গে যেন আমার একটা দারুণ একটা সুসম্পর্ক গড়ে উঠতে পারে। দারুণ একটা সম্পর্কের মধ্যে তাকে যেন প্রথম দেখাতে আবদ্ধ করতে পারি, যে আমার সম্পর্কটা এইরকম যে আমার পজিটিভিটি থাকবে, এবং আমার পজিটিভিটি, আমার অনেস্টি, আমার এথিক্স সব কিছু একটা মিশ্রণের মাধ্যমে তার সঙ্গে যদি এমন একটা সম্পর্ক গড়তে পারি যে সে যেন আমাকে নেক্সট টাইম যেন আর ভুলতে না পারে, তাই না? এটা কখনো ভেবে দেখেছেন কি যে রাস্তাঘাটে সব জায়গাতেই যেতে আসতে যে বন্ধুর সঙ্গে আমাদের অনেক মানুষের পরিচয় হয়তো, কিন্তু কেউ মনে রাখে কি আপনাকে? মনে রাখে না। কিন্তু এবার থেকে আমরা কোনো মানুষের সঙ্গে যদি এমনভাবে প্রথম দেখাতেই যদি এমনভাবে মিশতে পারি, যে মেশাটা তার সঙ্গে যদি আমার একটা দারুণ একটা সম্পর্ক করতে পারে, তাহলে দারুণ হয় না? কারণ এখন ভালো বন্ধুর অভাব। ভালো বন্ধু এটা বলছি না যে সবাইকে আপনি বন্ধু করুন, কিন্তু আই মিন টু সে যে আপনি যদি কোনো মানুষের সঙ্গে এমনভাবে সম্পর্কটা গড়তে পারি, সে যেন আমার সঙ্গে পরিচয় হয়ে যাবার পর ইন ফিউচারে সে যেন আমার কথা ডেফিনেটলি একবার মনে করেন। তিনি যেন ভাবেন যে আমি আজকে এমন একটা মানুষের সঙ্গে পরিচয় করলাম, সে মানুষটার মধ্যে একটা এক্সট্রা কোয়ালিটি ডেফিনেটলি আছে, একটু এক্সট্রা অর্ডিনারি, সে অন্যরকম একটু, তাই না? একটু অন্য স্বাদের মানুষ দেখলাম, এরকম যদি আপনার সম্বন্ধে কেউ ভাবেন, তাহলে আপনার ভালো লাগবে না? বলা যায় না তো, পৃথিবী তো গোল। কোথাও একটা তাকে আবার পরিচয় হলো, আবার দেখা হলো, তার সঙ্গে একটা ভালো সম্পর্ক হলো, ওই সম্পর্কটা নিয়ে হয়তো আমার আপনার কোনো একটা কাজে লেগে গেল, হয়তো হতেই পারে, না হওয়ার কিছু নেই, এটা আপনি সিউরিটি দিয়ে বলতে পারি না। তারপর সব কিছু প্রকৃতি মেনটেনেন্স করে। এক্স্যাক্টলি সেইটার জন্যেই আজকে আমি আমার বন্ধুত্ব সম্পর্কটাকে নিয়ে বলবো। বন্ধু সম্বন্ধে বলতে গেলে বন্ধুর আমার একটা নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলি, আমার বন্ধুত্ব বলতে আমি একটা নতুন সংজ্ঞা আমি নিজে বানিয়েছি একটা, বলতে পারেন। সেটা হচ্ছে বচনভঙ্গি থাকতে হবে আমার মধ্যে। বন্ধুর বটা আমার বচনভঙ্গিটা যদি একটা অন্যরকম এক্সট্রা কোয়ালিটি একটা আনতে পারে, আমার বচনভঙ্গি যদি তাকে কোথাও আত্মতৃপ্তি বা আত্মশুদ্ধি ঘটায় তার মনের মধ্যে, তাহলে বন্ধুর বয়ের মানেটা আমি হয়তো ঠিক বুঝতে পারলাম। তারপরে দন্তান্বয় আমার মধ্যে নম্রতা থাকতে হবে। আমার মধ্যে নম্রতা যদি থাকে, তাহলে কিন্তু আমি সেই মানুষের সঙ্গে একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক গড়তে পারি। নম্রতা না থাকলে কিন্তু হবে না, তাই না? হ্যাঁ, আমাদের কিন্তু নম্রতার দিন দিন যত যাচ্ছে, আমাদের নম্রতাটা হয়তো কোথাও কমে যাচ্ছে, কিন্তু আমাদের ওটা আবার রিজেনারেট করতে হবে, আবার ওটাকে আবার নতুন করে আবার আবিষ্কার করতে হবে নিজের মধ্যে। সবার আছে, থাকতেই পারে, সবাই সুপ্ত অবস্থাতেই আছে হয়তো কারুর, কিন্তু আরেকটু নিজেকে স্টিমুলেট করুন, আরেকটু নিজেকে নতুনভাবে আবিষ্কার করুন নম্রতা দিয়ে। আরেকটা হচ্ছে ধ হচ্ছে ধৈর্য। ধৈর্যের তো কোনো বিকল্পই নেই, এটা সবাই জানি আমরা। ধৈর্য রাখতে হবে, যে কোনো বন্ধুত্ব হোক, কোনো কাজ হোক, এভরিথিং, এনিহোয়ার, সব জায়গাতেই কিন্তু আমাদের ধৈর্য চাই। ঠিক এক্স্যাক্টলি সেটাই বন্ধুত্ব সম্পর্ক গড়তে গেলে আমাদের কিন্তু ধৈর্যটাও প্রচুর দরকার নেই? অবশ্যই দরকার আছে। ওই ধৈর্যটাই তো আমাদের মেন। কোনো সম্পর্ক গড়তে গেলে যেরকম ধৈর্যের প্রয়োজন আছে, কিন্তু ভাঙতে গেলে কিন্তু ধৈর্যের প্রয়োজন নেই, ওটা অধৈর্য হলেই হবে। তো যাই হোক, আর হস্য, দন্তান্বয় ধয় হস্য কারণ হচ্ছে আপনার এখানে উদারতা থাকতে হবে মনের মধ্যে। আপনার মনে যদি উদারতা থাকে, ওয়াও, দারুণ একদম। আপনি যদি কোনো বন্ধুকে আপনার উদারতার যদি বাঁধনে বাঁধতে পারেন না, সেই মানুষটা যদি কোথাও একটা এইরকম একটা অনুভব করে যে আমি কোথাও না গেলেও ওই বন্ধুর কাছে নিজের
প্রত্যেকটা মনের শান্তি উপলব্ধি করতে পারি তার কাছে গিয়ে, তার থেকে বড় পাওনা কি কিছু হতে পারে? হতেই পারে না। তো এটাই আমার কাছে সংজ্ঞা। বন্ধু এভাবেই আমরা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে এইভাবেই আনতে পারি। তাহলে আমি কিভাবে বন্ধুত্ব করব? এগুলো তো, এই গুণগুলো ঠিক আছে, আমি এই আমার নিজস্ব পজিটিভিটি দিয়ে আমি এই গুণগুলোকে আমি তৈরি করলাম। এবার কিভাবে আমি একটা মানুষের সঙ্গে বন্ধুত্ব করব? বন্ধুত্ব গড়তে গেলে প্রথমে আমি সেই মানুষটার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে আমাদের, যে আমি যে নতুন পরিচিত মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়তে যাচ্ছি, তখনই আমার মধ্যে একটা, জানেন তো, ছোট্ট একটা নেগেটিভিটি থাকে, আত্মদম্ভ ব্যাপারটা থাকে না? আমাদের প্রত্যেকটা মানুষের একটা আত্মদম্ভ থাকে, যে আমি এই করি, আমি একটা এই প্রফেশনালে থাকি, আমি কারোর কাছে ছোট হব না, আই এম দ্য বেস্ট, আই নো ইউ আর দ্য বেস্ট। বাট যখন আপনি কারোর সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক রাখতে যাচ্ছেন, তখন বেস্ট হবে আপনার বন্ধুত্বের ওই 4টে মানে যদি আপনার মধ্যে উৎফুল্ল অবস্থায় থাকে, তখনই আপনি বেস্ট, সেই বেস্টটা ভাবুন। তাই জন্য আপনি একটা কথাই মনে রাখবেন, যে মানুষটার সঙ্গে আপনি বন্ধুত্ব সম্পর্ক করতে যাচ্ছেন, এটা ভেবে যে ওই মানুষটা কোথাও না কোথাও আমার থেকে সেরা হয়ে আছেন, কোথাও না কোথাও সেই মানুষটা আমার থেকে এক্সট্রা বেটার গুণ আছে এবং তার কাছেও আমি আজকে কিছু শিখতে পারি। এই মেন্টালিটি নিয়ে কোনো মানুষের সঙ্গে পরিচয় করুন, তাহলে দেখবেন এই আত্মদম্ভ ব্যাপারটা থাকবে না। এবার যখনই আমি তার সঙ্গে এই মেন্টালিটিতে পরিচয় করব, দেখবেন সব কিছু যেন ইজি হয়ে গেছে, সব কিছু ইজি হয়ে গেছে। একদম। আর বন্ধুত্ব সম্পর্ক করতে গেলে আর একটা কি বলুন তো, আমি যখন বন্ধুত্ব সম্পর্ক তার সঙ্গে আমি বলছি, আমি আমার পরিচয়টা দেবো তো ঠিকই, কিন্তু আমার কি কাজ, আমি কি করেছি সারা জীবনে, আমার কি দিয়ে আমি আমার নিজস্ব ক্রেডিটটা তার কাছে তুলে ধরবো না, তাহলে আমি বন্ধু হলাম কোথায়? ধৈর্য কোথায় গেল আমার? আমি সেই মানুষটার কথা শুনতে চাই। আমি যে মানুষটার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক করছি, সেই মানুষটার কথা শুনুন, ধৈর্য হন, ধৈর্যশীল হতে হবে আপনাকে আরো ধৈর্যশীল হতেই হবে, তার সঙ্গে তার কথা শুনতে হবে, তাকে গুরুত্ব দিতে হবে, তার কথা শুনতে হবে, ভালো শ্রোতা হতে হবে। বন্ধুত্ব করতে গেলে, শিখতে গেলে আপনাকে ভালো শ্রোতা হতে হবে, ভালো বক্তা নয়। বক্তা হলে কিন্তু আপনি অন্য কিছু হতে পারেন, কিন্তু বন্ধুত্ব করতে গেলে আপনাকে কিন্তু ভালো শ্রোতা হতে হবে। ভালো শ্রোতা হন। ভালো শ্রোতা হওয়ার পর তাকে তার যে কাজটা তাকে ভালো লাগে, তার যে কাজ সে খুব পছন্দ করে, সেই পছন্দটাকে আপনাকে ভালোবাসতে হবে। ভালোবাসতে হবে না? একটা বন্ধুত্বের মধ্যে স্যাক্রিফাইজেশন থাকবেই তো, স্যাক্রিফাইস থাকতে হবে তো তার মধ্যে। তাকে কিভাবে স্যাক্রিফাইস ব্যাপারটা, মানে আমার হয়তো ও এটা চাইছে, আমি হয়তো সেটা ভালো লাগছে না, কিন্তু তার চাওয়াটাকেও তোমার প্রাধান্য দিতে হবে। এটা তো হতে পারে না যে আমার প্রত্যেকটা মানুষের চাওয়া একই হতে পারে, তাই না? যেমন স্বামী স্ত্রীর সম্পর্কটা দেখুন, এমন একটা জায়গা যেখানে বিশ্বাস, ভরসা সবকিছু পরিপূরকভাবে এবং স্যাক্রিফাইসের একদম কি বলবো, চাঁদের হাট, তাই না? তবেই তো ভালো একটা সম্পর্ক গড়া যায়। ভালো বন্ধু হতে হবে তো নিজেকে প্রথমে। স্বামী স্ত্রীর মধ্যে তো ভালো বন্ধু হতে হবে, মা বাবা ছেলে সবার সঙ্গে একটা ভালো বন্ধুত্ব সম্পর্কটা খুব দরকার। না হলে কিন্তু কেউ কারোর সঙ্গে প্রাধান্য, কেউ কারোর মধ্যে একটা শান্তির, একটা আলাপের শান্তি থাকবে না তাদের মধ্যে, একটা প্রাণবন্ত পরিবেশ তৈরি হবে না কখনোই, যদি না প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক থাকে। সেই জন্যেই আমি সেই মানুষটার কাছে যা বলছে আমি সেইটা শুনবো। এবং সবচেয়ে মেন একটা জায়গা, যে আমার যদি সেই মানুষটার কোনো গুণ দারুণ লাগে, খুব ভালো লাগে মনে হয়, অনেস্টলি সেই মানুষটার ওই গুণটাকে আমি প্রশংসা করব না। কেন প্রশংসা করব না? আমি বললাম না, সেই মানুষটা তো কোথাও আমার থেকে দামি, কোথাও তার গুণটা আমার থেকে অনেক বেটার হতে পারে। আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক কোয়ালিফাইড হতে পারে, কিন্তু সেই মানুষটা কোথাও আমার থেকে একটা বড় উঁচু স্থানে বসে আছেন। হ্যাঁ, বসে আছেন। আপনি একটা জিনিস দেখবেন যে অনেক সময়, আমি কারোকে কোনো ছোট করে বলছি না, আর যদি কোনো হার্ট করি ক্ষমা করবেন, যে দেখবেন কোনো ট্রেনে বাসে আপনি যখন যাচ্ছেন, দেখবেন অনেক মানুষ আছেন চাকচিক্য জামা প্যান্ট পরে আছেন, তাদের দেখলেই একটা সম্ভ্রম ব্যাপারটা চলে আসে।
সেই মানুষটার কাছে যদি আপনি কোনো একটা বসার জায়গা চাইছেন, হয়তো তাকে বললেন, সেখান থেকে কিন্তু আমি কতটা রেসপন্স পাবেন আমি জানি না, কিন্তু একটা দেখবেন যে সব পরিবেশের ক্লান্তি বোধ যাকে জড়িয়ে ধরেছে, সেই মানুষটার যদি কাছে আপনি যান, গিয়ে একটু সিটের জন্য যদি একটু তাকে রিকোয়েস্ট করেন, দেখবেন খুব কম খুব কমই আপনি ওখান থেকে ফেরত চলে আসবেন। তার মানে কি বলবেন? বন্ধুত্বটা কার মধ্যে বেশি আছে? সেটাই তো বলছি আমি, যে বন্ধুত্বটা কিন্তু এখান থেকে আসে না, একদম এখান থেকেই আসে। সেই জন্যে তাকে প্রশংসা করুন। আপনাকে যখন জায়গাটা দিয়ে দিল, আপনি প্রশংসা করেছেন কি? তার প্রশংসা করে দেখুন না, তার খুব ভালো লাগবে। কোনো মানুষ যদি আপনার যে ভালো গুণটাকে যদি একবার প্রশংসা করে, তাহলে মনে হয় না যে দারুণ হলো, দারুণ লাগলো, আমার ভালো লাগে না? আপনার ভালো লাগে তো? ধরুন আপনি হয়তো ভালো রাঁধতে পারেন, আপনাকে যদি আমি প্রশংসা করি দারুণ রান্না করতে পারেন আপনি, ভালো লাগবে তো? কারণ আপনার ভালো গুণটাকে যদি আমি আরেকটু যদি প্রশংসা করতে পারি, তাহলে আপনার কোথাও একটা নতুন একটা ক্রিয়েটিভিটি তৈরি হবে নিজের মনের মধ্যে, যে ঠিক আছে আমি আরেকটু ভালো নতুন করে তাকে আর রান্না করার চেষ্টা করব, যাতে আরো মানুষের পছন্দ হয়। তাহলে আমি কি তার অপকার করলাম না উপকার করলাম? উপকার করলাম অবশ্যই। এইটাই বন্ধুত্ব হতে গেলে এই জায়গাটা। এবার ধরুন আমি ট্রেনে বসে কোনো একটা মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে যাব, কি করে বুঝবো যে ওই মানুষটা আমার সঙ্গে বন্ধুত্ব করার একটা ভালো একটা মানসিকতা আছে? আপনি এরকম করুন যে আপনি হয়তো কারোর সঙ্গে বসে আসছেন, বন্ধুত্ব করতে ভালোবাসেন, বিভিন্ন হয়তো কাজের জন্য, কোনো প্রফেশনাল কাজের জন্য অনেক সময় বন্ধুত্ব করতে হয় অনেক মানুষকে। তাহলে আমি একটা অপরিচিত মানুষের সঙ্গে কিভাবে বন্ধুত্ব করব? কোনো একটা সিচুয়েশন নিয়ে আপনি একটা কথা সবার সামনে আপনি পরিবেশন করে দিন, যে বাহ আজকে ওয়েদারটা খুব গরম, বা আজকে খুব বৃষ্টি হবে, এখন এইরকম গরম হলে এবার ভালো লাগে না। দেখবেন যে মানুষটা কথা বলতে ভালোবাসেন, কারোকে গুরুত্ব দিতে ভালোবাসেন, অটোমেটিক্যালি সেই মানুষটা, যার মনটা একদম উদারতায় ভর্তি থাকে, সেই মানুষটা দেখবেন আপনাকে রেসপন্স করবে। আমি নিজে প্র্যাকটিক্যাল দেখেছি, রেসপন্স করবে সে। এবং উনি আপনাকে তখন রেসপন্স করলে, তখন আপনি ভাববেন যে এক্স্যাক্টলি এই মানুষটাই আমার বন্ধুত্ব হওয়ার প্রিয় পাত্র। এভাবেই বন্ধুত্ব করা যায়। বন্ধুত্ব করতে হবে মানে কারোর মনের ছুঁয়ে যেতে হবে, কারোর মনটাকে, কারোর মনে ছুঁয়ে চলে যাওয়াটাই হচ্ছে আমার বন্ধুত্বের একটা বাহ্যিক প্রকাশ। সুনাম করুন। আমি যদি কারোকে তার বন্ধু হয়ে তার কাজটা সুনাম করি না, তাহলে দেখবেন সে আপনাকে চরম বন্ধুত্ব মনে করবে। যেমন ধরুন আপনি কোনো একটা প্রফেশনাল কাজে গেছেন, কোনো অফিসে কাজে গেছেন, একটা মানুষ সারাদিন অক্লান্ত পরিশ্রম করছেন এবং সে খিটখিটে হয়ে গেছেন, অক্লান্ত পরিশ্রম করে দাঁড়ান্ত লাইনে দাঁড়িয়ে আছেন, হয়তো কিছু দিচ্ছেন উনি। সেই মানুষটাকে তার এই কাজের যদি আপনি একটু সুনাম করেন, অনেস্টলি অন্তর থেকে করতে হবে, তাহলে দেখবেন ওই মানুষটা অনেক তৃপ্তিদায়ক ভাবে নিজেকে আপনাকে প্রত্যেকটা রেসপন্স করবে, এবং সে দেখবেন পরে যে রাগটা তার অনেকটা কমে গেছে। তো চলুন না সবাই মিলে আমাদের পারিপার্শ্বিক ভালো বন্ধুত্ব তৈরি করি। বন্ধুত্ব আগে নিজের বন্ধুত্ব ভালো করে তৈরি করব, তারপর আমি আমার পরিবেশে যারা যেমন ভাবে আছেন তাদের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক করব। একটা ভালো সমাজ তৈরি করতেই হবে। চারিদিকে যুদ্ধ রাহাজানি চারিদিকে ছেয়ে গেছে, আমরা জানি সবকিছু, সবাই জানি, কিন্তু ওটা নিয়ে কোনো আলোচনা নয়। ওটা নিয়ে আলোচনা করলে আপনি কোনো সলিউশন খুঁজে পাবেন না। ওটা নিয়ে আপনি যদি কোনো প্রতিবাদ করতে চান, পাবেন না। আপনাকে একটা জিনিসে মনে রাখতে হবে যে আমি যদি স্টেপ বাই স্টেপ যদি আমি একটু করে তিল করে নিজেকে গড়ি, আমার পারিপার্শ্বিক পরিবেশটা যদি ভালো বন্ধু তৈরি করতে পারি এবং তাদেরকে যদি পজিটিভিটির মাধ্যমে একটা বাঁধনে আবদ্ধ করতে পারি, তাহলে কোথাও একদিন না একদিন এই সমাজটা অন্যরকম হবেই। তার কারণ নেক্সট জেনারেশন, আমাদের ছেলে মেয়ে আসছে, তো তারা তো একটা ভালো পরিবেশ চাই। আপনার কি মনে হয় এখন যে আমরা যে পরিবেশে মানুষ হয়েছি, আমার বাবা মারা যারা পরিবেশে মানুষ হয়েছিলেন, তারা এখন যে পরিবেশটা দেখছেন, তাদের কি ভালো লাগছে? সবার ভালো লাগছে না। সেই জন্য ভালো বন্ধু তৈরি করতে হবে আমাদের। বন্ধুত্ব তৈরি করুন এবং প্রত্যেকটা মানুষকে গুরুত্ব দিন। বন্ধুত্ব করতে গেলে তাকে গুরুত্ব দিতে হবে, তার ভালো লাগাটাকে ভালো লাগাতে হবে, তার প্রত্যেকটা কথা শুনতে হবে এবং তাকে সুনাম করতে হবে। এই কটা করতে হবে আমাদের।
আর যদি আমরা সবাই সবাই যদি একটা ভালো বন্ধুত্বর বন্ধনে থাকতে পারি, বিশ্বাস করুন একদিন এই জগৎটা সবার কাছে একদম প্রাণবন্ত হয়ে তুলবে এবং সেদিন দেখবেন আপনাদেরও ভালো লাগবে। আমার তো ডেফিনেটলি ভালো লাগবেই সেদিন, যদি আমার এই ভিডিওটা কোথাও কারুর কোনো জায়গাটাতে যদি একটু ছুঁয়ে যায়, মনে হয় যে হ্যাঁ সত্যি বন্ধুত্ব সম্পর্ক দিয়ে আমরা প্রত্যেকটা মানুষের একটা আমূল পরিবর্তন আনতে পারি, তাহলে প্লিজ আজ থেকে একটু করে নতুন নতুনভাবে মানুষের সুনাম করতে শিখুন। করেন আমি জানি, আমিও আগে অতটা হয়তো করতাম না, কিন্তু এখন আমি প্রত্যেকটা মানুষের সুযোগ পেলেই কিন্তু তার যে কাজটা উনি খুব অনেস্টলি করেন সেই কাজটাকে দিয়ে আমি সুনাম করি, তাতে তার হয়তো ভালোই লাগে এবং ভালো বন্ধুত্ব পায়। এমনভাবে মিশে আসুন, প্রত্যেকটা মানুষকে প্রথম দেখাতেই এমন বন্ধু হয়ে আসুন সে যেন আর নেক্সট টাইম আপনাকে এক দেখাতেই চিনতে পারে এবং যখনই সে বাড়িতে যাবে সে যেন অন্তত সারা দিনে 1 সেকেন্ডের জন্য আপনার কথা মনে করেন উনি, যে না এমন একটা মানুষের সঙ্গে পরিচয় করেছিলাম, সি ইজ দ্য বেস্ট বা হি ইজ দ্য বেস্ট। ওকে, আবার আমি আসবো, আবার একটা নতুন টপিকস নিয়ে আসবো। যদি ভালো লাগে নিশ্চয়ই কমেন্টস করবেন, ভালো লাগলে আর যদি কোনো রকম টপিকস নিয়ে আমরা মনে হয় একটু আলোচনার প্রয়োজন বলবেন। আপনাদের ভালোবাসা পাচ্ছি, এটার জন্যই আজকে আমি আবার ফিরে আসি। ওকে, বাই, আবার কথা হবে। নমস্কার। আমরা আবার চলে এসেছি। আমরা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমাদের ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা অল করে দেবেন। বাই বাই, আমরা আবার আসবো।